16 তারিখে জয়পুরহাটে প্রথম আন্দোলন বের হয়, যেটা ছাত্রদল বের করে। তারপরে ধীরে ধীরে অন্যান্য ছাত্ররাও ওর সঙ্গে অ্যাড হয়ে যায়। আর 16 তারিখে প্রথম আমি আন্দোলনে গিয়েছিলাম এবং প্রথম সারিতে ছিলাম নারীদের সঙ্গে। তো তখন আমি আমার বাসায় না বলে গিয়েছিলাম, কারণ বাসা থেকে কোনো ধরনের পারমিশন ছিল না বের হওয়ার। আমি তারপরেও আমার স্কুল ড্রেস পরে আমি গলায় আমার কার্ড নিয়ে তারপরে আমি গিয়েছিলাম। তারপর 16 তারিখেও আমি আন্দোলন করেছিলাম, 17 তারিখ 18 তারিখেও আন্দোলন করেছিলাম। আমরা যারা মেন পয়েন্টে ছিলাম, অর্থাৎ প্রথম সারিতে যারা ছিলাম, তাদের নামে অনেকগুলো অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়। তো ওই টাইমে আমাদের সবাইকে বাসা থেকে অন্য জায়গায় থাকতে হয়, অর্থাৎ আমাদের লোকেশনগুলো চেঞ্জ করতে হয়। তখন আমাদেরকে অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। তারপরে আমরা 4ই আগস্ট বের হই। আমাদের আন্দোলনের সময়সূচিটা ছিল সকাল 10টার দিকে। সেটা শুরু হয়েছিল বাটার মোড় থেকে। আমরা বাটার মোড় থেকে যখন সামনের দিকে এগোতে শুরু করি, অর্থাৎ 0 পয়েন্ট পাঁচুর মোড় যাকে বলা হয়, ওখানে এগোতে শুরু করি। ওখানে আমরা 1 ঘন্টা 2 ঘন্টার মতো ওখানে ছিলাম। ওখানে থাকার পর হঠাৎ সামনে থেকে একটা বুলেট এসে আমাদের একটা ভাইকে নিহত করে। ওখানে তিনি মারা যান। তার নাম ছিল বিশাল। উনি মারা যান। তারপর থেকে স্টুডেন্টসরা পুলিশদের সঙ্গে মানে লড়ালড়ি শুরু হয়। তারপর আমরা মেয়েরা যারা ছিল তাদেরকে আমি প্রোটেক্ট করি। আমার সঙ্গে আরও কিছু বড় আপুরা ছিল যারা মেয়েদেরকে সুরক্ষা দিচ্ছিল। আমরা তাকে নিয়ে গেলাম, সবাইকে নিয়ে যাওয়ার পর বাটার মোড় থেকে ওখান থেকে সবাই মেয়েদেরকে সেভ করে দাঁড়ানোর পর তারপরে হঠাৎ করে টিয়ার সেল এগুলো আসে। তখন আমি টিয়ার সেলের ধোয়ার কারণে ওখানে অজ্ঞান হয়ে যাই, নিঃশ্বাসের প্রবলেম হয়। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমি খালি পায়ে, আমার ইচ্ছা ছিল যে আমি খালি পায়ে আন্দোলন করব। তো আমি খালি পায়ে ছিলাম। ওই টাইমে আমার পায়ের গোড়ালিতে, অর্থাৎ রগের সাইডে আমার একটি ছোড়া গুলি এসে লাগে। ওইটার পর আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমার মা অনেক কষ্ট করে, ওখানে মারামারি হচ্ছিল, কারণ ওখানে আওয়ামী লীগের কিছু নেতারা ছিল, ওখানে ভর্তি হয়েছিল। আমি যেটা চাচ্ছিলাম যে যারা আহত আছে, যারা গুরুতর আহত আছে, যারা এখনো হসপিটালে ভর্তি আছে, তাদেরকে আগে সুরক্ষা দান করা উচিত। আমরা যারা নর্মাল আছি বা আমরা এখন যারা চলার মতো আছি, তারা এখন শান্ত থাকি। যারা অনেক গুরুতর, যাদের পুরা জীবনটাই নষ্ট হয়ে গেছে, তাদের আগে চিকিৎসা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত।